হ্যালো বন্ধুরা, দেখো আজকে কিন্তু একটা বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু গাছপাটা বিরিয়ানি। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু গাছপাটা বিরিয়ানি। এত সুস্বাদু হয়েছে, এত টেস্ট হয়েছে আর এত ঝরঝরে হয়েছে, তোমরা কিন্তু রেসিপিটা না খেলে বুঝতে পারবে না। আর সত্যি বলছি, মনে হচ্ছে না এটা একটা নিরামিষ বিরিয়ানি। আর এঁচোড় দিয়ে বিরিয়ানিটা কিন্তু তৈরি করা হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, মন থেকে বলছি, তোমরা সবাই অন্তত আমার এই রিকোয়েস্টটা রেখো, তোমরা বাড়িতে এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করো, তবে কিন্তু বুঝতে পারবে যে এই স্বাদটা কী। চিকেন বিরিয়ানি পুরো ফেল বন্ধুরা, ঠিক আছে? আমি মন থেকে বলছি, যদি আমাকে বিশ্বাস করো, আমাকে ভালোবাসো, তাহলে সবাই এই রেসিপিটা অন্তত একবার হলেও বাড়িতে তোমরা ট্রাই করো, তাহলে কিন্তু বুঝতে পারবে এর স্বাদ কী স্বাদ। যদি নিরামিষ তোমাদের কখনও বাড়িতে হয়, তখন কিন্তু এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। দেখো কতটা ঝরঝরে হয়েছে, দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে রেসিপি, মানে রাইসটা, আর কতটা টেস্টফুল, কতটা কালার। আমি একটু পনির দিয়েছি, তোমরা নাও দিতে পারো। দেখো ফার্স্টে নিয়ে নিচ্ছি একটা এঁচোড়, একদম টাটকা এঁচোড়, গাছ থেকে কেটে নিয়ে চলে এসেছি। চলো এটা কেটে নিই। এদিকে দেখো আমরা কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি, মানে আমি চালটা ভালো করে 1 ঘন্টাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো যেরকমভাবে বিরিয়ানি করা হয়, বিরিয়ানির চাল নেওয়া সেম একই প্রসেসে হবে। দেখো বন্ধুরা, রাইসটা কিন্তু ভালো করে যেরকমভাবে বিরিয়ানি রাইস হয় সেরকমভাবেই তোমরা করে নেবে। এদিকে দেখো এঁচোড়টা কিন্তু আমি বেশ বড় করে কেটে নিয়েছি। হ্যাঁ, এঁচোড় কিন্তু বড়ই কাটতে হবে বন্ধুরা, এঁচোড়টা না কাটলে কিন্তু এরকমভাবে ভালো লাগবে না খেতে, যেহেতু বিরিয়ানি। আর এদিকে যেরকম আলু লাগে, আমি আলুটা নিয়ে নিয়েছি। এবার আলু আর এঁচোড়টা কিন্তু ভালো করে সেদ্ধ করে নেবো নুন আর হলুদ দিয়ে। এদিকে দেখো কিছু গোটা মশলা আমি নিয়েছি, তোমাদের দেখিয়ে দিই। দেখো টক দই, টমেটো, আর বেরেস্তার জন্য কিন্তু আমি পেঁয়াজ নেবো না, এর বদলে কিন্তু আমি বাঁধাকপি নেবো। এদিকে দেখো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, দেখিয়ে দিলাম, এটা কিন্তু পেস্ট হবে। আমি একটু ঝালটা বেশি দিয়েছি। এদিকে দেখো আমি একটু পনির নিয়ে নিয়েছি বন্ধুরা, তোমরা নাও নিতে পারো। আমি একটু টেস্টটা বাড়ানোর জন্য একটু পনিরটা অ্যাড করেছি। এদিকে দেখো ঘি, ফুড কালার, গোলাপ জল, কেওড়ার জল, আর বিরিয়ানি মশলা যেরকম লাগে, আর আমুল দুধ, ওদিকে কিন্তু একটু আতর নিয়ে নিয়েছি। এদিকে দেখো আমি এঁচোড়টা আর আলুটা কিন্তু সেদ্ধ করে নেবো নুন হলুদ দিয়ে। সুন্দর করে সেদ্ধটা হবে বন্ধুরা, আর নুন হলুদ কিন্তু অবশ্যই অ্যাড করবে, তাহলে কিন্তু এর মধ্যে নুনটা পুরো ঢুকে যাবে, খেতেই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো বন্ধুরা, নাহলে কিন্তু বুঝতে পারবে না, স্কিপ করলে কিন্তু কেউ বুঝতে পারবে না। আর সত্যি বলছি, এত সুন্দর হয়েছে। এদিকে দেখো আমি পাশে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল। এবার দেখো আমি পনিরগুলো কিন্তু ভেজে নেবো। পনিরগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কেটেছি বন্ধুরা, তোমরা চাইলে ছোটো কাটতে পারো, ছোটো কাটলে কিন্তু ভালো লাগবে না বিরিয়ানিতে, তার জন্য একটু বড় বড় করে কেটেছি। তো দেখো আমি একটু হালকা করে ভেজে নেবো, খুব লাল করবো না। তো দেখো আমি ভেজে নিলাম সুন্দর করে। এবার আমি এই তেলের মধ্যে কিন্তু বাঁধাকপি যে কেটে রেখেছিলাম কুচি কুচি করে, ওইটা কিন্তু আমি ভেজে নেবো। যেহেতু বেরেস্তা হবে, বেরেস্তাগুলো তো যেরকম পেঁয়াজ ভাজতে হয় সেরকম তো বাঁধাকপিটা সুন্দর করে ভাজতেই হবে। তো দেখো আমার কিন্তু ভাজা হচ্ছে। তোমরা কিন্তু সবাই একটা করে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো। আমি কিন্তু সবাই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি বন্ধুরা। তো দেখো ভাজা হচ্ছে, অবশ্যই ভাজাটা কিন্তু একটু লালচে হতে হবে, যেহেতু বেরাস্তা হবে, একটু ধীরে সুস্থে ভাজবে। এদিকে দেখো ভাজাটা আমার হয়ে গেছে, আমি সরিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কতটা লাল কালার হয়েছে, লালচে কালার হয়েছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো এঁচোড় আর আলু সেদ্ধ করাটা। এবার কিন্তু ভালো করে ভাজতে হবে। তো দেখো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আশা করি তোমরা রেসিপিটা হয়তো আগে কোনোদিন খাওনি বা দেখোনি, তাহলে অন্তত একবার হলো রেসিপিটা বাড়িতে সবাই তৈরি করে খেয়ে তারপরে বলো আমাকে বন্ধুরা যে কেমন হয়েছিল। তো দেখো আমার কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার তুলে নেব। খুবই টেস্টফুল হয়েছে, আর তোমরা বিশ্বাস করতে পারবে না যে এটা নিরামিষ একটা বিরিয়ানি। এত টেস্ট হয়েছে, মানে আমি নিজে অবাক হয়ে গেছি। আমি কোনোদিন করিনি রেসিপিটা, সত্যি কথা বন্ধুরা। আমি এটা চিন্তা করি, যেহেতু আমার বাড়িতে অনেকগুলো এঁচোড় গাছ আছে আর এঁচোড় প্রচুর হয়ে আছে, তা আমি চিন্তা করলাম অন্তত একবার আমি ট্রাই করে দেখতে পারি, তারপর আমি শেয়ার করব। তো আমি নিজে তৈরি করে আমি নিজে অবাক হয়ে গেছি এতটা সুন্দর হতে পারে। তো আমার ছিল সেদিনকে শনিবার দিন বন্ধুরা, জানো তো। তো শনিবার যেহেতু আমি নিরামিষ খাই, যার জন্য আমি জিনিসটা রেডি করে নিলাম। তো দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি ফোনে গোটা গরম মশলা আর টক দুটো প্রথমে দিয়ে দিলাম যে বাটা মশলা, আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করতে হবে।
আর ওটা ধুয়ে আমি দিয়ে দিলাম, কিছুটা জল দিয়ে দিলাম সঙ্গে, যে মিক্সি বাটিটা। ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে বন্ধুরা। এদিকে দেখো একটু নুন, হলুদ, একটু কালার লঙ্কা তো দিতেই হবে অবশ্যই, যেহেতু আমি এখানে কাঁচা জিরে বেটে দিয়েছি, যার জন্য আমি কিন্তু জিরে আর দেবো না। আর এদিকে দেখো আমি আবার এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। খুব বেশি কিন্তু মশলাও লাগে না, জানো তো তোমরা বন্ধুরা, খুব বেশি কিন্তু মশলাও লাগবে না। টক দইটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু একটা সুন্দর সেন্ট হবে আর টেস্ট হবে খুব। তো দেখো বন্ধুরা, মশলা কিন্তু ভালো মতন কষে গেছে, দেখো একদম গায়ে মাখা মাখা। এর মধ্যে কিন্তু একটুও জল পড়বে না বন্ধুরা, ঠিক আছে? তো দেখো আমার হয়ে গেল, রেডি হয়ে গেলো। আমি কিছুটা তুলে রেখেছি গ্রেভিটা আর এঁচোড়ার আলুটা। তো দেখো আমি দু পাটে করবো বন্ধুরা, ঠিক আছে? আমি এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম হাফ ভাত দিয়ে দিলাম, মানে রাইসটা দিয়ে দিলাম। তো দেখো আমি এই দুধ কিন্তু কেওড়ার জল, আমুল দুধ, গোলাপ জল সব আমি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি, শুধু ঘিটা বাদ দিয়ে। তো দেখো আমি সব দিয়ে দিলাম। এবার আমি দেবো এর মধ্যে বাঁধাকপি বেরেস্তা দিয়ে দেবো আমি কিছুটা, যে কটা ছিল পনির সব কটা আমি দিয়ে দেবো, এক পাটে যেহেতু করবো আমি। তো দিয়ে দেবো এবার আমি এর মধ্যে বিরিয়ানি মশলা। আমি কিন্তু নুনটা দেবো না বন্ধুরা, যেহেতু রাইসে নুন দেওয়া আছে আর কিন্তু এঁচড়ে নুন দেওয়া আছে। এবার দিয়ে দেবো আমি ঘিটা। সেমভাবে করবে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে আর এত টেস্ট হবে তোমরা নিজেরও ভাবতে পারবে না। তো দেখো আমি আবারও দিয়ে দিলাম এঁচড়ার আলুর যে গ্রেভিটা করেছিলাম, সুন্দর করে দিয়ে দিলাম। একটু কিন্তু দেখো ঝোল নেই, দেখতে পাচ্ছ পুরো একদম গায়ে মাখা মাখা। আর কত বড় বড় এঁচড়গুলো তোমরা দেখতেই পাচ্ছ, এত কালার হয়েছে, এত সুন্দর হয়েছে। দেখো আমি দিয়ে দিলাম। এবার আমি আর এক পাট ভাত দিয়ে দেবো, রাইসটা দিয়ে দেবো। দেখো রাইসটা আমি সুন্দর করে দিয়ে দিলাম। দেখো কড়াইটা কিন্তু আমার ভর্তি হয়ে গেছে, কোনো অসুবিধা কিচ্ছু নেই, আমার এতে কিন্তু হয়ে যাবে, যেহেতু আমার আর কিন্তু রাইস পড়বে না। দেখো আমি কিন্তু 500 চালে করেছিলাম, ঠিক আছে বন্ধুরা? 500 গ্রাম রাইস নিয়ে আমি কিন্তু রেডি করেছিলাম এটা। তো দেখো আমি যেই আতর, আমুল দুধ, গোলাপ জল, কেওড়ার জল সব ছিল, সব আমি দিয়ে দিলাম জলটা একসঙ্গে। এবার আমি বেরেস্তাটা দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো, ব্যাস। এবার আমি স্টিমে দিয়ে দেবো, মিনিমাম 15 থেকে 20 মিনিট লাগবে, বেশি লাগবে না, যেহেতু সব রেডি আছে আমার। স্টিমে দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে। দেখো ঘি দিয়ে দিলাম চারিদিকে। চলো এবার আমরা স্টিমে দিয়ে দিই। 20 মিনিট পর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা 20 মিনিট পরে আমি ফিরে আসছি। কতটা সুন্দর হয়েছে তোমরা নিজেরা বুঝতে পারবে। দেখো কত সুন্দর যে গন্ধ বেরিয়েছে বন্ধুরা, তোমাদের আমি কী বলবো, কেউ ধরতে পারবে না যে এটা নিরামিষ বিরিয়ানি, মানে নিরামিষ বিরিয়ানি, গাছ পাটার বিরিয়ানি। হ্যাঁ বন্ধুরা দেখো কত ঝরঝরে, কত কালারফুল হয়েছে দেখো, আর এত সুন্দর গন্ধ ছাড়ছে, মানে তোমরা যদি করো তাহলে কিন্তু বুঝতে পারবে রেসিপিটা কতটা ঝরঝরে হয়েছে। দেখো খুব সুন্দর রাইসগুলো হয়েছে। আর বিরিয়ানিতে কিন্তু অবশ্যই রাইসটা কিন্তু খুব ঝরঝরে করে তোমাদের করতে হবে। তো নিরামিষ যদি তোমরা কোনো রেসিপি করো, অবশ্যই এই বিরিয়ানিটা কিন্তু সবাই কিন্তু তোমরা একবার হলেও কিন্তু রেসিপিটা তৈরি করো বাড়িতে, তারপরে কিন্তু আমাকে বলো। দেখো কতটা কালারফুল হয়েছে, কতটা, তাহলে খেতে কতটা সুন্দর হবে। সত্যি বলছি, এখানে আমি রান্না করছি, আমাদের আশেপাশে কিন্তু সবাই গন্ধ পেয়ে গেছে অলরেডি, যেহেতু বিরিয়ানি বলে কথা। তো কেমন লাগলো বন্ধুরা বলো। তো আমি তো খেয়েছি, অবশ্যই তোমরা কিন্তু খাবে, তারপর আমাকে বলবে। আর আমি তোমাদের এঁচোড়টা একটু ভেঙে দেখাবো। এত গরম, আমি হাত দিয়ে ধরতে পারছি না বন্ধুরা, এতটাই গরম। তো সত্যি কথা বলতে এই রেসিপিটি কিন্তু আমি আমার ছেলের জন্য, ছেলের বানিয়েতে কিন্তু করেছি। ও বলেছিল মা একটু বিরিয়ানি খাবো, সেটা ছিল নিরামিষ। তা আমি কী করবো, বিরিয়ানি তো নিরামিষ আমরা খাবো না, তো আমি ওর কথাতে তো যে আমার ছেলের বাইনেতে যে এত টেস্ট একটা বিরিয়ানি আমরা খেতে পারবো, তো আমরা চিন্তা করতে পারি, সত্যি বলছি বন্ধুরা। আর ছেলে তো মন ভরে খেয়েছে, ও বুঝতেই পারেন যেহেতু পনিরটা ওর জন্য আমি দিয়েছিলাম। তো আরেকবার তোমাদের দেখাই, দেখো কতটা ঝরঝরে হয়েছে। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। তো আজকের মতন আমি এখানে এটি করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমরা ফুল ওয়াচ করে ভিডিও দেখো, আমি জানি। তো চলো বন্ধুরা, টাটা, বাই।